তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু পাকা কলার কেক। আর কতটা সফট হয়েছে দেখো দেখো অনেকটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারতাছো অনেকটা সফট হয়েছে। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস রেসিপি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাকা কলা। আর কলা দিয়ে কিন্তু খুবই অসাধারণ পিঠা হয়, কেক হয়। তো আজকে আমি কেক তৈরি করব এই কলা দিয়ে। তো কলাটাকে আমি সিলে তারপরে কেটে নিছি। তো এখন আমি খুব ভালোভাবে কলাটাকে চটকিয়ে নিব একেবারে মিহি করে, যাতে দানাদার না থাকে। তো এই কাজটা আমি হাত দিয়ে করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কলাগুলোকে আমি খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। দেখো কলাগুলো চটকাতে চটকাতে অনেকটা পানি ছেড়ে দিছে, তো এক্সট্রা কোনো জিনিস আমার দরকার পড়বে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটাকে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখো চিনিটা যেহেতু আমি একেবারে গুঁড়া করে দিছি, তো সেই ক্ষেত্রে কিন্তু চিনিটা বেশি একটা আমার গলানোর প্রয়োজন নেই, চিনিটা এমনিই গলে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি তেল। আর আজকে আমি কেকটা তৈরি করব ডিম ছাড়া। তো মিশ্রণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখো সবগুলো মিশ্রণ কিন্তু আমি মিক্স করে ফেলছি। তো আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো এখানে আমি ময়দা নিয়ে নিছি আর দিয়ে দিছি কোকো পাউডার। তো আমি খুব ভালোভাবে চেলে নেব শুকনো উপকরণগুলো। তো শুকনো উপকরণগুলো কিন্তু আমি চেলে নিছি। তো এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো খুব ভালোভাবে মিক্স করে নিব। গাইস দেখো আমি কিন্তু সবগুলো উপকরণ একেবারেই কিন্তু মিক্স করে ফেলছি। তো আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো ব্যাটারটা ফুলে কতটাই হয়ে গেছে, মানে একেবারে ফুলে উঠছে। তো অনেকটা ফ্লাফি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করব। তো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কেকটাকে বসায় দেবো। আর কেকটা কিন্তু আমি পানির ভাপে আজকে তৈরি করব কেকটা। তো এই মোল্ডে আমি কেকটা তৈরি করব। তো গাইস দেখো আমি কিন্তু মোল্ডে সম্পূর্ণ কেকের ব্যাটারগুলো ঢেলে দিছি। তো এখন আমি বসায় দিব। অলরেডি পানি গরম হয়ে গেছে, এতে আমি পানি দিছি। তো এখানে আমি কেকটাকে পানির ভাপে তৈরি করব। দেখব কেকটা হয়েছে কিনা। তো আমি একটু চেক করে দেখব। দেখো কাঠিটা কিন্তু একেবারে পরিষ্কার আসছে, তার মানে হয়ে গেছে। তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু পাকা কলার কেক। আর কতটা সফট হয়েছে দেখো দেখো অনেকটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারতাছো অনেকটা সফট হয়েছে। তো আমরা কিন্তু কলা পেকে গেলে এইভাবে না ফেলে দেখা গেছে এই কলার কেক বা পিঠা এগুলো তৈরি করে খেতে পারি। তো তাহলে কিন্তু অনেক টেস্টি লাগে। আর এই কলার কেকটা খেতে কিন্তু খুবই অসাধারণ। আর আমি একটু কেটে দেখাচ্ছি।
দেখো কতটা সফট হয়েছে, কতটা নরম আর সফট হয়েছে দেখো। তো এইভাবে কিন্তু আমরা কলার কেক তৈরি করে খেতে পারি। তো গাইস, আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।